কত মানুষ দেখবেন নাপাক তামাক খায়, গালের মধ্যে দিয়ে রাখে, আছে না নাই? এগুলি সব কেমিক্যাল নাপাক। এই যে তামাক ব্যবহার করে, এই তামাকগুলি নাপাক যতক্ষণ পর্যন্ত মুখটা পবিত্র না হবে। আল্লাহ রাসূল বলেন, তোমার মুখ যদি পবিত্র না হয় আমার কালাম তেলাওয়াত করো না। তাহলে কালাম তেলাওয়াত না করলে নামাজ হবে নাকি? কথা বলেন না কেন? এই জন্য অনেক প্রকারের নিশাদ্রব্য জিনিস যারা খায়, ও আমার আব্বারে ভাইরা, এইটা তোমার কোনো সুখ আনতে পারে না। তোমার ওই জবানটাকে যদি পবিত্র না করো, হালাল রুজি খেলে কিন্তু নাপাক তামাক ঠোঁটের মধ্যে গুজে রাখলে আছে না নাই? কথা বলে না কেন? এই নাপাক জিনিস গালের মধ্যে রাখবা, তোমার জবান পবিত্র হবে না। পবিত্র না হলেও কোরআন তেলাওয়াত তোমার জবানে মানাবে না, আর তেলাওয়াত যদি না হয় নামাজও তোমার হবে না। এই জন্য যত প্রকারের নিশাদ্রব্য আছে, যত প্রকারের নাপাক খাবার আছে, সব করে দিতে হবে। অনেক আবার দেখবেন বলে আমার টেনশন হয়েছে, তখন বা খাটো করে, আছে না নাই? কথা বলেন না কেন? টেনশন কাটাচ্ছে বলে টেনশন কাটাচ্ছি, লম্বা খাটো করে। এই জন্য আমি বলি, জাহান্নামে যখন যাবে তাদের তিনটা আলামত পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীদেরকে হাসরের ময়দানে তিনটা আলামত পাওয়া যাবে। আমি আপনাদের বলছি না যে আপনারা আজই ছেড়ে দেন, বা আমি কাউকে উপলক্ষ করে বলি নাই। যার মধ্যে থাকবে সে মানবে, আর নেই তার ভালো কথা, ঠিক না বেঠিক? জাহান্নামীদেরকে তিনটা আলামত হবে। একটা আলামত হবে তার গাঁট থেকে দুর্গন্ধ বাহির হবে। দেখবেন যারা নাপাক জিনিস খায়, তামাকের দ্রব্য জিনিস যারা খায়, সব নামগুলি বললি বেখাইদা, দেখবেন গা দিয়ে সেন্ট বার হয়, পাশে এসে কথা বললে মুখ দিয়ে গন্ধ বাহির হয়। ঠিক কিনা বলুন? ও যদি একটা গিলাসে পানি খায়, পাশাপাশি গেলে মনে হয় ওর মধ্যে পুড়ে দিয়েছে। কথা বলেন না কেন? আমি বলি, ওই সকল মানুষগুলি এক বালিশে কেমনে ঘুমায়? ঠিক কিনা বেঠিক? এই জন্য দুর্গন্ধ ছড়ায়ও না, দুর্গন্ধ ছেড়ে দাও। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে শরীর থেকে দুর্গন্ধ বাহির হবে এবং তাদের হাতে আগুন দেখা যাবে। এবার এর মাথায় আগুন দেখা যায় কি যায় না? আর একটা জিনিস হবে, জাহান্নামীদেরকে মুখ থেকে ধোঁয়া বাহির হবে। আলামতগুলি দুনিয়ায় আছে না নাই? আবার কাঠ হয়ে ফু দেয়, আরো তাকিয়ে দেখে উড়ে যায় কদ্দূর। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? ও ফু দেয় আর দেখে কদ্দূর যায়। আমার সম্মানিত ভাই বাবাজিরা, সকল প্রকার নাপাক খাবার যদি তুমি সারেন্ডার না করে দিতে পারো, তোমার থেকে যদি পবিত্র না হতে পারো, আল্লাহ রাসূল বলেছেন পবিত্রতা হইল ঈমানের অর্ধেক অঙ্গ। সুবহানাল্লাহ। কেউ বলছে হুজুর শীতের মধ্যে মুখ খুলবো না, যতই বলেন। আপনি মুখ খুললেবেন, লাভ হলো আপনার। কার লাভ? যে খুলবে তার লাভ। আর আপনি মুখ বুজে বসে থাকবেন, আপনার দেখে শয়তান তালি বাজাবে আর অট্ট হাসি দেবে, সেটা চান নাকি? হ্যাঁ, মুখ বুজে বসলেই কিন্তু শয়তান ওই ওখানে গেটে বসে আছে। শয়তান অনেক দূরে নেই, শয়তান সবসময় ইমানদারদের পিছে পিছে ঘোরে। কেন জানেন? যারা ইমান থেকে দূরে আসে তাদেরকে স্যালুট দিয়ে চলে, যারা নামাজ থেকে দূরে আসে তাদেরকে স্যালুট মেরে দূরে সরে যায়, বলে ওর কাছে যাওয়া যাবে না। যারা আল্লাহ ওয়ালা ইমানদার মুত্তাকি ওদের কাছে কাছে থাকে, ওর মনের নিয়ত কাছে থাকে বলে কি ভালো তা কিন্তু নয়। ও কাছাকাছি থাকে আর মনে মনে বলতে থাকে এদের কাছে থাকলে গজব আমার পরে আর আসবে না রে, কিন্তু ও থেকে ও ফাঁক খোঁজে, যে ফাঁক পাইলেই চাবি ঢুকিয়ে দেবো, আর এমন চাবি মেরে দেবো সে আর ওই তালা জিন্দিগিতে খুলতে পারবে না। তাহলে শয়তানের ফাঁকা জায়গা দিতে চাই কে? যদি ফাঁকা জায়গা না দিতে চাই তাহলে আমরা গ্যাপ করব না, কাছে আগে আসবো। সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে, বেশি রাত্র হবে না, যেহেতু বয়ানের সময় তো চলে গিয়েছে অনেক আগে। এখন রাত 9টা 10, আবার সময় আছে নাকি 10টায় মাহফিল শেষ করতে হবে। সেই জন্য সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলে আমি আলোচনা শেষ করে দেব। যদি আপনারা ধৈর্য ধরেন, সবর ইখতিয়ার করেন তবে সম্ভব। তারপরেও আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমি কোনো বড় মাপের আলেম নই, মুফতি নই, একটা আলিফের জ্ঞান নেই। আর এই মজলিস এত দামি মজলিস, আল্লাহ রাসূল বলেছেন ওই মজলিস সবচেয়ে দামি মজলিস যেই মজলিসে কালামে পাক তেলাওয়াত হয়।
সুবহানাল্লাহ বলা উচিত। আল্লাহ রসুল বলেন ওই মজলিস রহমতওয়ালা বরকতওয়ালা মজলিস যেই মজলিসে নবীর শানে দরুদ পাঠ করা হয়। একটা হাদিস শুনুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে মসজিদে খুতবা দেবেন। তিনি মেম্বারে বসেছেন। মেম্বারে প্রথম ধাপে যখন বসলেন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে যখন আবার পা রাখলেন তখন আবার জোরে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে যখন গেলেন তখন আবার আরো জোরে আমিন বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন কয়বার বললেন? জোরে বলতে হবে, কয়বার বললেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনোদিন এইভাবে আমিন বলেন না, তো আপনি নিজে নিজেই আমিন বললেন, কারণ কি আপনি আমাদেরকে একটু বলে দিন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি নিজে আমিন বলতে চাইনি, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো রুহুল আমিন ফেরেশতা জিবরিল আমাকে বলেছে আমিন বলুন। কি কারণে আমিন বলেছি তোমরা শোনো। আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরিল এসে বলেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে বাণী এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলবেন। বলে বাণী কি? বলে যাদের পিতা মাতা বেঁচে থাকতে জান্নাত আদায় করতে পারে নাই, পিতার হক আদায় করতে পারে নাই, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। রসুল আপনি আমিন বলুন। আল্লাহ রসুল বলেন আমিন। দোয়াটা কবুল করিয়ে নিলেন রসুলের দিয়ে। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন, আল্লাহর হাবিবকে বলা হলো, আল্লাহর হাবিব আপনি বলুন, যারা রমজান মাস পাওয়ার পরেও যাদের জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো না, রমজান আসলো আর সরে গেল, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলুন। আল্লাহর হাবিব বিশ্ব নবী আবার আমিন বললেন। আল্লাহ রসুল তৃতীয় সিঁড়িতে যখন, জিবরিল আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, রসুলের নাম উচ্চারণ করবে আর সে দরুদ পাঠ করবে না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলুন। আল্লাহ রসুল আবার কি বললেন? আমিন। তাহলে দোয়াটা কি হয়ে গেল? মঞ্জুর হয়ে গেল। যেন সাবধান, যাদের পিতা মাতা আছে পিতা মাতাকে সম্মান দিয়ে চলতে হবে। তাদের সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন, আপনি যত বড় আলেম হন, মুফতি হন, মুফাদ্দিস হন, হাফেজ কারি হন না কেন, আল্লাহ রসুল নিজে বলেছেন, তুমি যদি আমার কাবার ইমাম হও, কোন নাজাতের ফয়সালা তোমার হবে না। তাহলে আমার আপনার সাবধান হতে হবে কিনা? এই জন্য রসুল বলছেন যে নবীর নাম শোনার পর যদি ওই ব্যক্তি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, তার উপর অভিশাপ। আমরা অনেকে বখিলতা করি, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? এইটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। এই আমল একমাত্র হাক্কানি দরবার আজান গাছি রহমতুল্লাহর দরবারে প্রচলিত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর সব সময় পিতামাতার জন্য সেখানে নসিহত চলছে, দোয়া চলছে। আমরা সন্তান পিতামাতার জন্য কিন্তু দোয়া করার সময় পাই না। পাই নাকি? দেখবেন অধিকাংশ সাধারণ মানুষ তারা নামাজ পড়েই দৌড় দেয়। অনেকে সুন্নত পড়ে না, নফল পড়ে না। এরা মানুষ আছে না নাই? জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা শ্রী মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই, তিনি এমন একজন মুজাদ্দিদ, এমন একজন শায়েখ, আল্লাহর বন্ধু। সুন্নত নফল তো দূরে থাক, একটা মুস্তাহাবের আমলও সেই দরবারে ছেড়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিছু কামাই করার জন্য না খামাখা। কথা বলেন না কেন? আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের একটা আবাদের জন্য। আল্লাহ সেই আবাদের কথা কালামে পাকের মধ্যে সুন্দর করে করছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জিন আর মানুষকে সৃষ্টি করেছি, তারা শুধু আমার করবে, আমার ইবাদত করবে, আমার হুকুম মতো জীবন চালাবে। এই জন্য আল্লাহ সবগুলি খুলে খুলে কালাম পাকের মধ্যে বলেছেন, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার, যা প্রয়োজন, সবগুলি আল্লাহ 30 পারা কালামের মধ্যে বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন,
দিনের মধ্যে যদি কোনো এক জায়গায় যদি একটা কালামের মজলিস হয়, ওই মজলিস আসমান জমিনের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মজলিস, শ্রেষ্ঠ মাহফিল। ওর চাইতে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর জমিনে আর হয় না, যেখানে আল্লাহর কালাম তেলাওয়াত হয়। কারণ আল্লাহ সত্য, রসুল সত্য, আল্লাহর কালাম সত্য, কালামের বাণী হলো সত্য, এর মধ্যে কারোর আঙুল ঢোকাবার ক্ষমতা নেই। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি চেষ্টা করলেও পারবেন না। কত বড় বড় নেতারা গেল, অনেক সময় মুরব্বীরা বলে না, হ্যাঁ, কত হাতি গেল তল আর বুড়ি বলে কত জল, ঠিক না বেঠি? কত মানুষ এই কালামের ভুল ধরতে আসলো, ভুল ধরা তো দূরে থাক, ইমান এনে কালেমা পড়ে ইসলাম কবুল করে ফিরে গেল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের একান্ত পরিচিত সূরার মধ্য থেকে তেলাওয়াত করেছি। এই সূরা জানে না কে? হাত তোলেন তো। মাশাআল্লাহ, জানি তো আমরা সবাই, ঠিক কিনা বলুন? সূরার নাম কি? কি পড়েছি খেয়াল করেননি? আসলে মন যদি এইখানে না দেওয়া হয় তাহলে তো মনে থাকবে না। এখন এখানে এসেছেন, যদি চিন্তা করেন বাড়ি ঠান্ডার মধ্যে আসলাম, বা কেন কম্বলের মধ্যে শুয়ে পড়লেও ভালো হতো, হ্যাঁ, অনেকে আবার চিন্তা ভাবনা করে যে ওখানে যাব, সেমন কোনো দামি খাবার নেই। আর আমি বলি এখানের খাবার বিশ্বের শ্রেষ্ঠ দামি খাবার। কেন? হালাল খাবার এক লুকমা খাইলে 40 দিন ইবাদত করলে যেই নেকি হয়, এরকমের নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দেন। কারণ হালাল খাবার খেলে দেহটা পবিত্র হয়, পাক হয়, এবং সেই পাক পবিত্র দেহ ছাড়া আল্লাহর গুণগান করলে কবুল হয় না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হালালের কথা বলছিলেন, শুধু সুদের কথা। হারাম শুধু সুদ নয়, আরো কত প্রকারের হারাম আছে না নাই? তো সমস্ত হারাম থেকে যদি আমি আপনি বর্জন না করতে পারি, হারাম মদ খাওয়া হাওয়ার কি হারাম? তো নাজায়েজ। মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, গীবত করা হারাম, মানুষের হক নষ্ট করা হারাম, এক ভাই আর এক ভাইকে গালি দেওয়া হারাম, কি এরকম আছে না নাই? চুরি করা হারাম, জিনা করা হারাম। তাহলে সমস্ত হারাম থেকে যদি আমি না বাঁচতে পারি, তাহলে কিন্তু আমি প্রকৃত মুমিন হতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে প্রত্যেকটা বান্দা আমরা কি ফরিয়াদ করব? আল্লাহ শিখিয়ে দিয়েছেন ভাষা। সুবহানাল্লাহ, আসতে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বান্দা তার ফরিয়াদের জন্য সূরাতুল ফাতিহা নাজিল করলেন। আমি সব কথা বলতে গেলে সময় হবে না, মধ্যখান থেকে আলোচনা করেছি। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও বান্দা, আমি ভাষা শিখিয়ে দিলাম, কেমন করে তুমি আমার কাছে চাইবা। এটা তো তোমার জানা ছিল না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিব বিশ্ব নবীর উপর আমি নাজিল করে দিলাম। আর ওই সূরা ফাতিহার মর্যাদা, সম্মান, ইজ্জত আমি আল্লাহ এত করে দিয়েছি। কোন বান্দা যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তির আমলনামায় আর কম পক্ষে 20 পারা কালাম পাকের নেকি হয়ে যায়। আর এটা হলো আল্লাহর কাছে দরখাস্ত করা একটা সূরা। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা জিনিসের কাছে দরখাস্ত করতে হলে আগে কিন্তু তার প্রশংসা করতে হয়, হয় কি হয় না? মুখ্যমন্ত্রী যদি এই ওয়ারিতে একটা মিটিংয়ের জন্য সবাই আসে, তার আগের সকল বক্তারা কিন্তু ওই মন্ত্রীর প্রশংসা করে, ভালো মানুষ, চরিত্র ভালো, আদর্শ ভালো, দেশে কাজ করে ভালো, রাস্তা বানায়, ব্রিজ বানায়, জনগণের এই সমস্ত রিলিফ দেয়, এ দেয়, তা দেয়, সব কিন্তু প্রশংসা করা লাগে। করা লাগে কি লাগে না? প্রশংসা করে তখন বলবে, মাননীয় মন্ত্রী সাহেব আসছেন যখন, আমাদের এই কলেজটা একটু আপনি বানিয়ে দেবেন, অথবা এই রাস্তাটা আপনি একটু ঢালাই করে দেবেন, এরকম বলবে তো। আর যদি আগে বলে যে মাননীয় মন্ত্রী আপনি এসেছেন, যদি রাস্তা না বানান কিন্তু ঠ্যাং ভেঙে দেবো। আচ্ছা, তারা বলেন যারা সূরাতুল ফাতিহা পড়বে আগে তো আমার প্রশংসা করছে। কার প্রশংসা? দেখুন কিভাবে প্রশংসা হচ্ছে। বান্দা জবাবে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তার
যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, তিনি লালনকারী এবং পালনকারী। বান্দা আবার বলছেন, আল্লাহ আপনার এই গুণের সাথে আরো গুণ রয়েছে, আপনার দয়া অতি দয়ালু এবং তিনি মেহেরবান। আল্লাহ বলেন, আমি যদি আমার বান্দার উপরে আমি যদি এক যারা পরিমাণ রাগ করতাম, তাহলে ওই সকল অবিশ্বাসীরা তারা এই পৃথিবীর জমিনে এক ঢোক পানি পর্যন্ত পেত না। আল্লাহ এমন রব, তিনি এমন মালিক। আবু দেখেন, আবু উতবা, সাইবা, মুগিরা, ফিরাউন, হামান, নমরুদের পথ। বান্দা বলছে, আল্লাহ খবরদার যেন তুমি আমাকে ওই পথে চালিও না, আল্লাহ তুমি আমাকে ওই পথে চালিও। বান্দা বলেন, অন্য জায়গায় আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। চারটা রাস্তার কথা বললেন, আর যেন ওই রাস্তায় চালায়ও না যে রাস্তায় চললে তোমার জান্নাত পাওয়া যাবে, আর যে রাস্তায় গেলে কবুল করো। আর যখন বান্দা আমিন বলে চিৎকার দেয়, আল্লাহর অগণিত ফেরেশতারা ওই বান্দার সাথে সাথে আমিন উচ্চারণ করে। এই জন্য যখন দোয়া করা হয় তখন বলা হয়, হ্যাঁ, আল্লাহুম্মা রাব্বানা আমিন। কথা বলেন না কেন? এই আমল কোথায় গেলে পাওয়া যাবে? একটু চোখ বিলাও। এই আমল বাগবাড়ি মানিকতলায় আমার মুর্শিদের একটা মিশ্রির টুকরা বলা হয়েছে। একটা মিশ্রি টুকরা যদি আপনি হাতে নিয়ে চাটা শুরু করে লাগাবেন, সেদিক থেকে মিষ্টি মিঠা কিন্তু কম হবে না। এই জন্য ওলি আল্লাহর দরবারটা হলো রকমের, যেই দরবারের পক্ষে আল্লাহ খুশি, আল্লাহ রসুল খুশি। জামানার মুজাদ্দিদ সুফি মুক্তাদার গাজী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই আল্লাহর কালামের সাধনা করলেন, একদিন নয়, দুই দিন নয়। তিনি মাদ্রাসায় লেখাপড়া করলেন, মুফতি অর্জন করলেন, মুহাদ্দিস হয়ে গেলেন। তারপর বাবা মা তার আর মারফতি এলেম, লাদুনি এলেম শেখার জন্য, ইলমে তাসাউফের জ্ঞান শেখার জন্য আল্লাহ ওয়ালার কাছে দিয়ে আসলেন। আল্লাহ ওয়ালার কাছে দিলেন। সেখানে তিনি গিয়ে কি শিখলেন? এমন একটা জ্ঞান, যেই জ্ঞান আমার মধ্যে নেই, আপনার মধ্যে আছে। ওই জ্ঞান শেখার জন্য উত্তম হলো আপনার কাছে যাওয়া। তিনি আল্লাহর ওলির কাছে একটা নয়, দুইটা নয়, 22 জন কামেল ওলি আল্লাহর কাছে গিয়ে তাসাউফের জ্ঞান অর্জন করেছে। সুফি মুক্তাদার গাজী রহমাতুল্লাহ আলাইহি কোন জামানার ওলি আল্লাহ? 8 জন কামেল ওলি আল্লাহর কাছ থেকে খলিফার দায়িত্ব তিনি পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, আস্তে বলেন। খলিফার দায়িত্ব দিয়েছেন। তারপরেও তিনি ওখান থেকেই তিনি ক্ষান্ত হন নাই। এরপরে 14টি বছর শরীর জঙ্গলে এই মহাগ্রন্থ আল কোরআনের সাধনায় লিপ্ত ছিলেন। এর মধ্যে কি আছে, আল্লাহ কেন আমাকে পাঠিয়েছে, গবেষণা করতে করতে সময় কেটে গেল 14টি বছর। সুবহানাল্লাহ। আর আমরা দুপাতা পড়ি বলি সব বুঝে ফেলিস, ঠিক না? আমার কথাগুলি আবার একটু খোলামেলা, তো আমি ওই হঠাৎ যাইতে পারি না। যেখানে থাকবো সেখানে ভেঙে চুরে বলবো, তাতে বেজার হোক আর খুশি হোক, তাতে আমার কোনো আসে যায় না। কারণ মহাগ্রন্থ আল কোরআন সামনে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তাদেরকে আগে ধরবে, শ্রোতার ধরবে না। কারণ আমি যা বলবো আপনারা তো তাই শুনবেন। আর বক্তা যদি কিছু বানিয়ে বলে, যদি ভেজাল বলে, যেখানে যেমন সেখানে তেমন, মিষ্টি যেখানে সেখানে দিলাম, আর যেখানে তিতা সেখানে আবার তিতা, আল্লাহ বলছে এই ভেজাল কারিকে আমি পছন্দ করিনি। কিয়ামতের দিন ডাক বেলায় বক্তা দিকাই, আজ তোরে তক্তা বানাম, সেই দিন কোনো পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের পরে কি গ্যারান্টি দিয়েছেন? যেন তেন করে আপনি বুঝবেন, বুঝাবেন, কিছু বলবেন আর কিছু বলবেন না, কিছু মানবেন আর কিছু মানবেন না, তাহলে কোরআন মানা হবে না। রসুলকে আল্লাহ কি হুঁশিয়ার করাইছেন রসুলের প্রতি। কারণ সেই জামানার মানুষ, আল্লাহ রসুল যখন কালেমার দাওয়াত দিত, কোরআন শোনাতো, মানুষ বলতো কোথা থেকে কি নিয়ে এসে এই সমস্ত কি কিচ্ছা কাহিনী কি শোনায়, কি কবিতা শোনায়, এরকমের মানুষ কিন্তু তাদের ধ্যান ধারণা ছিল যে মোহাম্মদ কবি হয়ে গিয়েছে। এরকম কথা বলতো, কে বলতো না? মোহাম্মদ জাদু হয়ে গিয়েছে, সে জাদু শিখেছে, কবি হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ বলছে আমার রসুল কোনো জাদুকারী নয়, আমার রসুল কোনো কবি নয়, আমার রসুল যা বলে সব আমি আল্লাহর পাঠানো ওহীর কথা। আল্লাহ তার দলিল দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ালা
ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। গান্ধীর কিতাব হলো আল কোরআন, যার মধ্যে ভেজাল তো দূরে থাক, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলবেন না? কার জন্য? আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, যারা ঈমান আনবে, মুত্তাকি, পরহেজগারি অবলম্বন করবে, তাদের জন্য এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি কিছু মানবেন আর কিছু ছেড়ে দেবেন, তা কখনো হবে না। যদি আমার আপনার চলতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি চলতে হয়, তাহলে আদেশ আর নিষেধ দুটো জিনিস। কয়টা জিনিস? আল্লাহর কালামে যেটা আদেশ সেটা নিজে আমল করতে হবে, আবার যেটা নিষেধ সেটা আমল করতে হবে। দুইটাই আমল করতে হবে। কেন? নিষেধেরও আমল করতে হবে, অর্থাৎ আমি ওই নিষেধ থেকে আল্লাহর ভয়তে দূরে সরে যাব। আল্লাহ যা নিষেধ করেছে ছেড়ে দেবো। সাহাবায়ে কেরাম কালেমা পড়তেন, আর আমরাও কালেমা পড়ি। আল্লাহ রাসূলের কাছে সাহাবারা তারা কালেমা পড়েছেন, আর সাথে সাথে নবীজির সামনে দাঁড়িয়ে বলেছেন সামি'না ওয়া আতা'না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে যা শুনলাম মেনে নিলাম, এক চুল বাড়াবো না, এক চুল কম করব না। এর নাম হলো আত্মসমর্পণ করা, নিজেকে ছুপে দেওয়া। যিনি ওইভাবে ছুপে দিয়েছেন সেই মানুষটার পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কালেমা তো ছোটবেলা থেকে পড়ছি না, কি বলুন? ছোটবেলা থেকে পড়ি নাই? তারপরও যদি ছোটবেলার অভ্যাস না থাকে, ওই যেদিন ওই যে হাজাম বলে তো, না কি বলে, চেনেন না? জানেন তো? সেদিন তো পড়াই, বলে কালেমা পড়ো, কালেমা পড়ো। কি পড়াই কি পড়াই না? আরে তুই কালেমা পড়, ওর মধ্যে কিন্তু কাজ সাজছে। ঠিক না বেঠিক? আপাতত ওই মাথা কাটা কালমাও তো পড়া হয়েছে, হয় কি হয়নি? কথা বলেন না কেন? কিন্তু দেখা গেল 18 বছর, 20 বছর, 25 বছর বয়স, এবার তুই নামাজ পড়িস না কেন? পড়বো, দাঁড়ান, এত তাড়াতাড়ি? কচি বয়স, কেবল বিয়ে শাদী করেছি, এখন যদি দাড়ি টাড়ি রেখে দিই তাহলে এটা কেমন মানায় না? কথা বলেন না কেন? কিন্তু স্যালেন্ডারের মতো করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার পিতা? ইন্টারভিউ নিতে গেলে সব ফেল। ইসমাইলের পিতা নন, শুধু ইসমাইলের পিতা নন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান জাতির পিতা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি শুধু ইসমাইলের পিতা নয়, আল্লাহ নিজে বলেছেন যে ইসমাইল তার পিতা শুধু নয়, আল্লাহ নিজে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি আমার বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা মুসলমান জাতির পিতা করে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন আসলিম, সারেন্ডার করো, আসলিম, সারেন্ডার করো। মুসলমানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সাথে জবাব দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। আমি সারেন্ডার হয়ে গেলাম, আমার সব কিছু আমি আত্মসমর্পণ করে দিলাম। যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মালিক, যিনি সাগরের মালিক, পানির মালিক, পাহাড়ের মালিক, যিনি আমার, আমি তার কাছে আমি সারেন্ডার হয়ে গেলাম। নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি। আল্লাহ আমাকে যেভাবে যাইতে বলবে, এক চুল বাড়াবো না, এক চুল কম করবো না। সারেন্ডার কারে বলে? সারেন্ডার করার কারণে, তিনি যে আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে নিজের আপন পিতাও শত্রু হয়ে গেল, পর হয়ে গেল। নিজের আপন পিতাও ইব্রাহিমের বিরুদ্ধে চলে গেল, কিন্তু তারপরেও সেখানে কোনো ভয় করেছে নাকি? কথা বল না কেন? যে আমার বাবা আমাকে মানবে না, আমাকে আমার বাবা ছেড়ে দিচ্ছে, সেখানে কোনো ভয় পাই নাই। কারণ আল্লাহর বন্ধুরা শুধু ভয় করে কার? আওয়াজ দিয়ে বলুন কার? তারা কখনো কোনো মানুষের কাছে মাথা নত করে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমন শুধু আল্লাহকেই ভয় করে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অনেক চেষ্টা করলেন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। সকল ষড়যন্ত্র যখন শেষ হয়ে গেল,
শেষ ষড়যন্ত্র করলেন, তার কেমন করে শায়েস্তা করবো বললে আগুনের কুণ্ড বানাও। আমার ঘটনা বলার উদ্দেশ্য না, বোঝাবার জন্য বলছি আল্লাহকে কিভাবে স্যালেন্ডার করতে হয়। আগুনের কুণ্ড তৈরি করো, 6 মাস ধরে আগুন জ্বালানো হচ্ছে। বিশ্বের সবচেয়ে দামি দামি কাঠ নিয়ে এনে ফেলা হয়েছে। কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় উপরে 6 মাইল পর্যন্ত কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না। তাহলে সেই আগুন কত শক্তিশালী জ্বালানো হয়েছিল। সড়কের উপরে তুলে দিয়েছেন। বড় লম্বা ঘটনা, সংক্ষেপে বলি। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেবেন এবং তাকে ফেলার জন্য নমরুদ জানে যে ইব্রাহিমের সাহায্যকারী হলো স্বয়ং আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ ধরে বলুন। কারণ তার কাছে এই খবর দিচ্ছে, তার নাম কি? মিস্টার ইবলিস। নমরুদের কানে কানে বলে, তুমি জানো না ইব্রাহিমকে যদি আগুনের মধ্যে ফেলতে হয়, অগণিত ফেরেশতা, রহমতের ফেরেশতা পয়গম্বরের কাছে আছে। এই ফেরেশতাকে তুমি যদি না তাড়াইতে পারো, তাহলে তুমি সারা জীবন চেষ্টা করো, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলতে পারবা না। বললো তাহলে কি করা লাগবে? বুদ্ধি দিচ্ছে কে? মিস্টার ইবলিস বুদ্ধি দিল, দেখো যেখানে অপকর্ম হয় সেখানে রহমতের ফেরেশতা থাকে না। তাহলে কি করবে বলো? বলে তুমি তোমার এই জগতের সুন্দরী রমণীকে সব উদ্ধার করো, তাদেরকে রং মারো, তাদের কপালে বড় বড় দাগ লাগাও, তাদের উলঙ্গ করে এই মেলার মধ্যে ছেড়ে দাও। আর মানুষ, পুরুষ, নারী সব একত্রিত হবে, সেখানে বিভিন্ন মদ জুয়া সব চলবে, এই খারাপ কাজ হবে। আর আল্লাহর রহমতের ফেরেশতা সব এখান থেকে সরে যাবে। তখন তোমার দ্বারা সম্ভব হবে ইব্রাহিমকে ফেলা। তাই করলেন। আল্লাহু আকবার বলেন। সব কথাগুলি কিন্তু খুলে বলা যাবে না, সমস্যা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেবেন। এবার একটা সড়ক তৈরি করেছেন, দেখবেন অনেক দোতলা পাঁচতলায় একটা মেশিনের দ্বারাই মাল তোলে, ওই রকমের একটা জিনিসের উপরে বসিয়ে দিয়েছেন, রশি ধরে রেখেছেন। যখন রশি ধরে টান দেবেন ঠাস করে উঠবে আর আগুনের মধ্যে পড়ে যাবে। সেদিন ইব্রাহিম পিছনে লক্ষ্য করে দেখলেন যে রশির 1 নম্বরে যিনি ধরে রেখেছেন তিনি হলেন আমার পিতা আজর। আসলে কিন্তু ওর নাম আজর না, ওর নাম ছিল তারিক। কি নাম? ইব্রাহিমের পিতার নাম ছিল তারিক। আজর কেন বলতো? আজর নামে একটা মূর্তি ও সবসময় ঘাড়ে করে নিয়ে বেড়াতো, এই জন্য মানুষ ওরে আজর বলে ডাকতো। দেখবেন শহরে যদি রিক্সা কেউ চালায়, তো ওই রিক্সা যদি প্রয়োজন হয় তখন কি বলে? ও রিক্সা। রিক্সা বলে না, ও কি রিক্সা? কারণ রিক্সার ড্রাইভার বলে ওকে বলছে রিক্সা। বাদাম বিক্রি করছে, দেখবেন ওরা যদি ডাকার প্রয়োজন হয় বাদাম নেবে, কিন্তু ডাকছে ওই বাদাম। ঠিক তাকাবে যে বাদাম মানে আমি বাদামওয়ালা, তাহলে ও কি বাদাম? এই জন্য যে যে কাজ করতো তার সেই কাজের একটা পদবি হয়ে যেত। ওদিকে বেশি দেওয়ার সময় নেই। ঘড়ির কাঁটা এত জোরে যাচ্ছে কেন? এখন 9:45 বেজে গেল, তো ঠেকাতে পারলাম না। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, আল্লাহর ইব্রাহিম। জিবরিল এসে গেছে। জিবরিল বলে, ইব্রাহিম তুমি আল্লাহর বন্ধু হাবিব, আগুনের মধ্যে পড়বা, পড়ে যাবা, আমার তো সহ্য হচ্ছে না। ও আল্লাহর খলিল ইব্রাহিম, তুমি বলো, একটু অনুমতি দাও। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার 600 দানা দিয়েছেন, 600 পাখা আছে আমার। এই 600 পাখা আমি কোনোদিন ব্যবহার করি না, 3টা জায়গায় আমি ব্যবহার করেছি। আগে ব্যবহার করেছে কোথায় কোথায় তিনি বলবেন, আমার 3 জায়গায় ব্যবহার হয়েছে জিবরিলের 600 পাখা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে আগুনে ফেলে দেবেন নমরুদ। ওদিকে আল্লাহ বুঝি তামসা দেখছে না। না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমার বন্ধু যারা, আমার মনোনীত বান্দা যারা, তাদের কোনো ভয় ডর থাকবে না, কারণ তাদের সাহায্যকারী হইলাম আমি স্বয়ং আল্লাহ। ইব্রাহিম বলেন মনে মনে, আমি সারেন্ডার করেছি, দুনিয়ার কোনো মানুষের কাছে সারেন্ডার করি নাই।
আমি কোন ফেরেশতার কাছে সারেন্ডার করি নাই, আমি সারেন্ডার করেছি আমার আল্লাহর কাছে। এখন আমি ফেরেশতার কাছে নত হতে চাই না, সাহায্য নেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আও ফেরেশতারা সরব, আমি এমন কোন মালিকের গুণগান করি না যেই মালিক তার চোখ দিয়ে আমার দেখে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি এমন মালিকের প্রশংসা করি না যেই মালিক তার নিজ কানে আমার আওয়াজ শোনে না। আমি এমন কোন মালিকের প্রশংসা করি না যেই মালিকের দয়া মায়া নাই, এমন মালিকের নয়। সুবহানাল্লাহ বলেন। আমরা সূরা ফাতিহার মধ্যে স্বীকার করলাম আর রাহমানির রহিম, আল্লাহ অতি দয়ালু, বান্দার প্রতি আল্লাহ মেহেরবান। সুবহানাল্লাহ। ফেরেশতার কাছে সাহায্য নিল না, ফেরেশতার কাছে কোনো সাহায্যের দরকার হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখছেন যে একটু দেখি নোংরা, একটু বারুক, আর একটু দেখি। যখনই ইব্রাহিমকে সড়কের উপর ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে ডাক দিয়ে বলল, ও জিবরিল, যা আমার খলিলের গায়ের পোশাক তো খুলে নিয়েছে, তার গায়ে তো কোনো পোশাক নেই। জিবরিল, যা যা যা, আমার বন্ধু আগুনে পড়ার আগেই যেন তুই তার জামাটা শরীরে পরিয়ে দিবি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন ইব্রাহিমকে জামা পরাবার অর্ডার হয়েছিল, আমি একবারে আমার 600 দানা ছেড়ে দিলাম যাতে আগুনের মধ্যে পড়ার আগেই আমি জামাটা পরিয়ে দিতে পারি। আগুনের মধ্যে ইব্রাহিম পড়ে গেলেন, কোনো টেনশন নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দয়া, তার ওই মেহেরবান দিয়ে তিনি ডাক দিয়ে আগুনকে হুঁশিয়ার করে দিলেন, কুলনা ইয়া নারুকুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ নোটিশ জারি করে দিলেন, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ। শুধু ঠান্ডার কথা আল্লাহ বলল না, আল্লাহ বললেন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, যাতে করে বেশি ঠান্ডা হইলে আমার ইব্রাহিমের শীত লাগবে, কষ্ট হবে। আর যেন গরমও না থাকে। শান্তি মানে যেমন একটা মানুষ খুব গরমের সময় এসির মধ্যে শান্তি করে ঘুমায়, আল্লাহ নমরুদের আগুনটার এসি বানায় দিলে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা পরিমাণ কোনো ভয় ভীতি না করে আগুনের মধ্যে বসে গেলেন, ফুলের বাগান তৈরি হয়ে গেল। আর আল্লাহর খলিল, গোটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে আল্লাহর নামের তাসবিহ পাঠ করা শুরু করে দিলেন। সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আওয়াজ দিয়ে দিয়ে বিনা টেনশনে, কোনো চিন্তা নেই, কোনো কিছু নেই। 40 দিন আল্লাহর খলিল ইব্রাহিম আগুনের মধ্যে বসেছিলেন, আর ওই 40 দিন তিনি এই তাসবিহ পাঠ করছেন। সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। কারণ একটা মানুষ যদি আগুনের মধ্যে পড়ে যায়, ওটা একটা মুসিবত কিনা বলেন? আর ওই মুসিবতের মধ্যে আল্লাহর প্রশংসা করেছে। সুবহান কুদ্দুসুন রব্বুনা, আমার রব, ফেরেশতার রব, জিনের রব, আসমানের রব, কুল কায়নাতের রব হলো আমার আল্লাহ। আমার সকল প্রশংসা হলো আমার আল্লাহর। সেই মনোনীত তাসবিহ জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ওজিফার মধ্যে দিয়েছে। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য জামানার কুতুবারি বিল্লার বাদশা, জামানার মুজাদ্দিদ, শ্রেষ্ঠ কামিল উনি আল্লাহ। আপনি যেদিকেই যাবেন সেদিকেই কোরআন এবং হাদিস সম্মত আমল। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্বারা ভাইরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার শুধু কামনা করলাম। নামাজ কিন্তু সুদীর সম্পর্ক রেখে দিলাম, নামাজ পড়লাম, মিথ্যা কথা বললাম, নামাজ পড়লাম, সুকল ঘড়ি করলাম, নামাজ পড়লাম, একবার সম্পদ আর এক ভাই লুটে খেলাম, নামাজ পড়লাম, ছেলের অংশ বেশি করলাম, মেয়ের ফাঁকি দিলাম, নামাজ পড়লাম, নিশা ছাড়তে পারলাম না, মদ ছাড়তে পারলাম না, গাঁজা ফেন্সিডিল ছাড়তে পারলাম না, জিনা ব্যভিচারী ছাড়লাম না। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, তুমি যদি নামাজি সাজো কিন্তু তারপরও তোমার দশা কি হবে? সূরা মাউনের মধ্যে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লি হয়েও তার হবে দুর্ভাগা।
মুসল্লি সাজলে হবে না, জবানটাকে ওই রকমের করো সামিনা ওয়া আতানা, যা শুনলাম মেনে নিলাম, এর নাম হলো ঈমান। সারা জীবন কিছু মানুষ আছে শুধু শুনে যাচ্ছে, একবারে হুজুরির কাছে আর গান আছে না, বলবো গেটে এসে গিয়েছে, যখন বলবে এই হাই তোর কবজ করব, তখন বলবে আরে আমার কোনো জানা শেষ হলো না, তুমি আজকে যাও কাল এসো। এ দরখাস্ত মঞ্জুর হবে নাকি? কথা বলেন না কেন? শুনবে। এই জন্য সাহাবায়ে কেরাম রসুলের কাছে যা শুনেছে কি বা কেন কোনো প্রশ্ন নেই, সাথে সাথে মেনে নিয়েছে, আর মানার কারণেই তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়েছে। তুমি যদি আমার মুর্শিদের দরবারে যাই খালি খোঁজো, ওই ছিদ্র তালাশ করো, কিয়ামত পর্যন্ত তোমার ভিতরে ঢোকা সম্ভব হবে না। আবু জেহেল, আবু উতবা, সাইবা, মুগিরা রসুলের কোরআন শুনতে যেত মানে ছিদ্র খুঁজতে যেত, যে কোনটা শুনলে কি করা যায়, কি কায়দা কি করা যায়। আর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের কান দিয়ে একদিন শুনলেন, এটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, দিলটা ওখানে লাগিয়ে শুনলেন, অন্তরটা শতভাগ সুপে দিয়ে শুনছেন যে কি বলছে কি হচ্ছে, জিন্দেগির সাথে উপলব্ধি করলেন, বিবেক খাটালেন, মনোনিবেশ তৈরি করলেন। এই জন্য আল্লাহ বলছে যারা চিন্তা করে না, গবেষণা করে না, তাদের ব্যাপারে কোরআন কি বলছেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি, ওই সকল মানুষ আমার ইবাদত করবে, গোলামি করবে, কিন্তু তাদের আমি চোখ দিলাম, চোখ দিয়ে তারা দেখলো না। আমি আল্লাহ তাদের দুটো কান দিলাম, কান দিয়ে তারা শুনলো না। আমি তাদের আত্মা দিলাম, বিবেক দিলাম, এই বিবেক দিয়ে উপলব্ধি করলো না, একটু চিন্তাও করলো না, ফিকির করলো না। যারা চিন্তা ফিকির করলো না, ইসলামটাকে বোঝাবার চেষ্টা করলো না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওই সকল মানুষদেরকে স্বয়ং আল্লাহ বলছেন তারার চতুষ্পদ পশু হলো সমান। গরু যা ওতা, কারণ গরুর মধ্যে বিবেক নেই, আছে নাকি? গরুরে ছেড়ে দেবেন, আপনার পাকা ধান খাবে, ও কিছু মনে করবে না, ঠিক না বেঠিক? কারণ ওর মধ্যে বিবেক নেই। আপনার পাকা ধান খাবে, আর একজনের খড় খাবে, শুকনো বিছেড়ে দিলেও খাবে, ঠিক তো গো? খাবে কি খাবে না? কারণ ওর মধ্যে কোনো বিবেক না থাকার কারণে ওর কাছে ভালো আর মন্দ নেই। দেখবেন তারা জিনা ব্যভিচারীটাও কিন্তু মার ছেলের মধ্যে কোনো পার্থক্য নেই, তার কারণ হলো তার মধ্যে ওই বিবেক নেই, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? বিবেক নেই। আল্লাহ বলছেন যার মধ্যে ওই বিবেক নেই, যার মধ্যে ওই জ্ঞান নেই, সে হলো পশুর সমান। ব্যক্তি হালাম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো না। তারপরে করেন বালহুম আদল, বরং তার চাইতেও তারা অধম। পশু যত খারাপ হোক না কেন, সে বিবেক খাটাক আর না খাটাক কেন, ও পাকা ধান খাক আর আপনার খড় খাক না কেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হাইহাতা লিমা তুআদুন, যা সব মাটি হয়ে যা, ওরা সব মাটি হয়ে যাবে, কোনো আফসোস তাদের থাকবে না। ওদের মধ্যে তো আল্লাহ তোরে আল্লাহর গোলাম বানিয়েছে, আর আমি গরু ছাগল আমরা তোর গোলাম বানিয়েছে। সুবহানাল্লাহ ধরে বলেন, তুই আমার দিয়ে ধান চাষ করবি, আমার দিয়ে গাড়ি টানবি, আবার আমার টুকরো টুকরো করে খেটে খাবি, সব কর, কিন্তু ওরে বান্দা আমার তোর হিসাব লাগবে না, যত হিসাব তোর দিতে হবে। এই জন্য গোলামি কর আল্লাহ, তুই আমারে খা, গোলামি কর আল্লাহ, ঠিক না বেঠিক? দেখবেন আবার কিছু লাফালাফি ছাগল ঝাপাচ্ছে আর বলছে ভালো করে ঘাস খা, তুই তো শুনিসনি ওই বড় ভুই কাল ধান বনবে, তোর সকালে নাঙ্গল জুড়তে। গরু আবার জবাব দিচ্ছে ভালো করে ঝাপা, আরে আমি তো হাল চাষ করে এসে আবার ফের খড় খাবো, তুই বোধহয় শুনিসনি শুক্রবারে বাড়িওয়ালার মেয়ের বিয়ে। বোঝেন নাই আমার কথা? ও কি বলছে, বলছে শুক্রবারে বাড়িওয়ালার মেয়ের বিয়ে। ঝাপা, যতই দুনিয়ায় ঝাপাও,
মালাকুল একদিন না একদিন তাদের মৃত্যু হবে, আর এই মৃত্যুর দিন আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর তাদের জন্য যতটুকু সময় নির্ধারণ করে দিয়েছি, ও যতই ঠেলুক না কেন আত্মীয় স্বজন, যতই তারে উঁচু করুক না কেন, যতই আটকাক না কেন, তারে বেঁধে রাখতে পারবেন। আল্লাহ বলেন ইদা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন মৃত্যুর দিন নির্ধারণ করা রয়েছে, 1 মিনিট আগেও কারোর মৃত্যু হবে না, কারোর জন্য 1 সেকেন্ড অপেক্ষা করা হবে না। এই জন্য জামানার মধ্যে হযরত মাওলানা সুফি মুফতি আযম গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে শোনালেন, আগা আপনি মৌত সে কোই বশর নেহি, आगा अपने मौत से कोई बशर नहीं, सामान साओ बरस का है कल के खबर नहीं, सुनो ऐसा के नानी श्री बरतार के आखिर जाओगे मिट्टी के अंदर। ও দুনিয়ার মানুষ, 100 বছরের জন্য তুমি বাড়ি বানিয়েছো, ঘর বানিয়েছো, ব্যবসা বাণিজ্য রেডি করেছো, ধন দৌলত টাকা পয়সা সোনার দানা সব তোমার রেডি, খাবারও 100 বছরের জন্য রেডি করে ফেলেছো। একটি বার কি ভেবে দেখেছো যে আগামীকাল আমার মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার সম্পদ সব পড়ে রবে, খালি হাতে ওই কবরে চলে যেতে হবে? না কিছু নিয়ে গিয়েছে ওয়ারির লোক, ভবিষ্যতে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? এমন একটা কাপড় কোনো পকেট পর্যন্ত নেই। কথা বলেন না কেন? আপনারা পেছনে কি রাগ করে এসেছেন বাড়তি, না বলে দিয়েছে দুনিয়ার আবহাওয়া ভালো না, কেউ যেন মুখ খুলবি না, বলেছ নাকি? যদি বলে ভালো কথা, ও মন্ত্রীর কথাটা শোনা ভালো। কথা বলেন না কেন? তাহলে ভালোবাসাটা সম্পর্ক ভালো থাকবে, ঠিক না ঠিক? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা মজলিসে বসেছেন, আমার মুর্শিদ বলছে যারা ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে এসে এই মজলিসে বসে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিল। এত আস্তে আওয়াজ, জীবনের গুনাহ মাফ আর আস্তে আওয়াজ কেন? আল্লাহ রাসূল বলেছেন, এটা সুফি মুফতি আযম গাজী রাহমাতুল্লাহ আলাইহির কথা নয়, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি একই বিশ্বাস নিয়ে জিন্দেগীর অপরাধগুলি সামনে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, কালেমা শাহাদাত একবার তেলাওয়াত করবে, কয়বার? আওয়াজ দিয়ে বলি কয়বার? একবার কালেমা শাহাদাত যিনি পাঠ করতে পেরেছে, আল্লাহ রাসূল বলেন 80 বছরের কুফরি গুনাহ আল্লাহ তারে মাফ করে দিয়েছে। কোটি 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 জিন্দেগীর বোঝা নিয়ে এসেছেন, গুনাহ পাহাড় সম পরিমাণ করেছে। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো অন্যায়কারী কেউ নেই, আমার মতো এত পাপ করে নাই, আমার যত কন্যা সন্তানগুলি ছিল সব আমি নিজে হাতে হত্যা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কি ক্ষমার কোনো রাস্তা আছে? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী, তুমি আমার জবানের সাথে কালেমা শাহাদাত পাঠ করো, সুবহানাল্লাহ বলেন। সেই কালেমা ষাট জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযম গাজী রাহমাতুল্লাহ আলাইহি আজকে গোটা পৃথিবীর মানুষের সেই কালেমা শাহাদাতের ট্রেনিং দিয়েছে। ওজিফার আগেই কালেমা শাহাদাত পড়ানো হয়। ওয়ারির মানুষ মনে করবে হয়তো ভারতের গুটি কজন পড়ে, অথবা বাংলাদেশের 2-1 মনে হয় পড়ে। না না না, সাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দিদ এই ওজিফা 26টা ভাষায় তিনি লিখে দিয়ে গোটা পৃথিবী রবিবারের কোরআন ক্লাস মাদ্রাসা চালু করে দিয়েছে। বর্তমান বিশ্বের 26টা ভাষার মানুষ এই ওজিফা পড়ে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, হাক্কানি দরুদ শরীফ 6 কথার মুনাজাত দিয়ে বিশ্বের কোটি কোটি নর নারী আজকে তারা ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত হয়ে তারা জান্নাতের মালিক হয়ে চলে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য সকল পথের আসল পথ হলো সিরাতাল মুস্তাকিমের পথ। ওই রাস্তায় কারা চলেছে আলোচনা কিছুই হলো না, সব রয়ে গেল। ওই পথে কারো চলেছেন আল্লাহ বলেন, মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। আমার আল্লাহ বলেছেন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলেছেন 1 নম্বর হলো নবীন, আল্লাহর নবী রাসূলরা চলেছে। 2 নম্বরে হলো সিদ্দিকিন। সিদ্দিকরা আমরা চিনি নাকি? সুরিশ্বরের সিদ্দিক কিন্তু ওই সিদ্দিক নয়। সিদ্দিক তাকে বলেছেন যেই ব্যক্তি এক বাক্যে আল্লাহ প্রদত্ত এলেম রাসূলকে কোরআনকে সত্য বলে সাক্ষ্য দিয়েছে,
বিশ্বাস করেছে, অন্ধকারের মধ্যেও বিশ্বাস করে সত্যকে সাক্ষ্য দিয়েছে। আল্লাহ রসুল তাদেরকে সিদ্দিক বলে ডেকেছে। আল্লাহ আকবার বলো। কেমন করে ডাকলেন? আবু জেহেল আবু বকরের বাড়ি গিয়ে বলল, আবু বকর বাড়ি আসনি? বলে হ্যাঁ আছি। বলে তুমি কি শুনেছো আজকে রাতে নাকি আল্লাহর হাবিব বিশ্ব নবী মিরাজে গিয়েছিল? আবু বকর বলেন, সত্যি আমার রসুলের এই কথাটা তুমি কি রসুলের কাছ থেকে শুনে এসেছো? বলে হ্যাঁ, এই মাত্র এসেছি। সাথে সাথে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমার রসুল যদি বলে তাহলে আমার রসুল মিথ্যা বলতে পারে না। আর আমরা হাদিস কোরআন ওইটাকে আবার জানার জন্য এ মাওলানা হলো না, ও মাওলানার কাছে, এর কাছে আছে না, ওর কাছে শুধু শোনার জন্য যায়। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? কিন্তু সাহাবে কেরামের অন্তর কি ছিল? রসুলের কথা শুনলেই হলো আমার রসুল ঠিক বলেছে, সুবহানাল্লাহ। সাথে সাথে আনন্দে রসুলের কাছে চলে গেলেন। যাই দেখছেন রসুল মসজিদ নববীর বারান্দায় বসা। আল্লাহর হাবিব দেখে বলে, আবু বকর তুমি আজকে কোনো খবর পেয়েছো নাকি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য খবর পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন। আরে খবর দিল আবু জেহেল, তারপরেও বলছে সত্য খবর পেয়েছি। আল্লাহ রসুল আবার বলেন, আবু বকর আজকে রাতে আমার মিরাজ হয়ে গেছে। একটা রাতের কিছু অংশ আমি আল্লাহর বাড়ি বেড়াইতে গিয়েছিলাম। ও আবু বকর, ওই কিছু অংশের মধ্যে আমি রসুল 27 বছর আল্লাহর সাথে সফর করেছি। আবু বকর বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ রসুল কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহ রসুল আপনি যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহ রসুল বলেন, আবু বকর তুমি কি বা কেন কোনো প্রশ্ন নাই, জিজ্ঞাসা নাই, তুমি সত্যকে সাক্ষ্য দিয়ে দিলে আমি আল্লাহ রসুল আজকে তোমার আর ফিরি দেব না। আজকেও আবু বকর তোমার নামের মাথায় আমি যুক্ত করে দিলাম, আজ থেকে তুমি শুধু আবু বকর নও, তুমি হইলে আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী, যারা সত্যকে সাক্ষ্য দেয় তারা হলো সত্যবাদী। এই জন্য আল্লাহ রসুল বলেন, আমি যেদিন থাকবো না আমার পরে সিদ্দিকিনরা থাকবে। সুবহানাল্লাহ যারা বলেন, ওই জামানার মানুষ তাদেরকে সত্য বলে মেনে নেবে এবং তাদের কাছে তারা যাবে, দিন বসবে। সিদ্দিকিনরাও তো সারা জীবন থাকবে না, তারাও বিদায় নেবে, শহীদিনদের কাছে যাবে। শহীদিনদের কাছে তারা গিয়ে ওই রকমের দিন মেনে নেবে, দিন বুঝবে, তাদের কাছে তারা যাবে, শহীদিনরাও চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শেষ 4 নম্বরে যার কথা ঘোষণা দিলেন, আল্লাহ বলেন তারা হলো সাদিকিন, তারাই হলো কামেল ওলি আল্লাহ, তারাই হলো পীর। এই জন্যই কামেল ওলি আল্লাহর পক্ষ থেকে যেই হুকুম আসে ওইটা যিনি মানবে তিনি মুরিদ হবে, আর যে মানবে না যাওয়ার আশা ছাড়া কোনো ফল সে পাবে না। ঠিক না বেঠিক? মুর্শিদকে মেনে নিলেন চাকদা গ্রামের সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। তিনি ছিলেন একটা দুনিয়ার সাধারণ রাজমিস্ত্রি। আল্লাহ রাব্বুল আলামিন কামেল ওলি আল্লাহকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আল্লাহ পাক এমন মর্যাদা বানিয়ে দিলেন, মসজিদের দরবারের মুয়াজ্জিন বানালেন। শুধু মুয়াজ্জিনই নয়, মুয়াজ্জিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরিফ বিল্লাহর বাদশা বানায়ে আমার মুর্শিদের প্রথম খলিফার দায়িত্ব পেয়ে গেল, যেমন আবু বকর পেয়েছিলেন। সুবহানাল্লাহ আসতে বলেন। সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহিকে যিনি জীবন প্রাণ দিয়ে সব সুফে দিলেন, তিনি হলেন সুফি অফিসি কিবলা রহমাতুল্লাহ আলাইহি। কোথায়? বাংলাদেশ, টাঙ্গাইল জেলা কালিহাতী থানার আকসারান গ্রাম থেকে তিনি আসলেন। ছোট্টবেলা থেকে মা বাবা হারিয়ে গেছে, এতিম মানুষ। মুর্শিদের এমন দাবিদারি করলেন, হুকুমগুলি জীবনের সাথে এমন ভাবে গ্রহণ করে নিলেন। আল্লাহ বলেন, ও এতিম মানুষ, তুই এতিম নয়, আমি আল্লাহ তোর সঙ্গে আছি, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধুকে ভালোবেসে ফেলেছিস, আমার বন্ধুর অনুকরণ করে ফেলেছিস, আমি আল্লাহ তোর আর ফিরিয়ে দেব না, দেব না। আমি আল্লাহ তোর আরিফ বিল্লাহর বাদশা বানায়ে আমার 2 বন্ধুর সঙ্গে সাথে বানিয়ে দিলাম। সুফি মুয়াজ্জিন কেবলা সুফি আজান গাছে রহমাতুল্লাহ আলাইহির সাথী হয়ে গেলেন।
সুফি সাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি তিন মুর্শিদের শিখানো পথ তিনি এমন ভাবে ধরলেন, এমন মহব্বত ভালোবাসা উজাড় করে দিলেন। সাবল সিংহপুর গ্রাম থেকে হিজরত করে মুর্শিদের ভালোবাসায় বাগবাড়ি মানিকতলায় আসলেন, আর আল্লাহর পক্ষ থেকে জামানার মুজাদ্দেদ হিসাবে কবুল করে নিয়ে 3 নম্বরের খলিফা আল্লাহ নিযুক্ত করে দিলেন। সুফি গদ্দিন হোসেন হুজুর কিবলাও এমন ভাবে মানলেন। এই হুমরা বাড়ি এমন ভাবে তিনি তার জীবনটাকে সঁপে দিলেন, জীবনের সব মুর্শিদের দাবেদারি করার জন্য জান মন দিয়ে ভালোবাসলেন। যেই ভালোবাসা আবু বকরের মধ্যে ছিল, সেই আবু বকরের ভালোবাসার নির্লক্ষা সুফি গদ্দিন হোসেন হুজুর কিবলা মাস্টার সাহেব তার জীবন জিন্দিগিতে দেখিয়েছে। আল্লাহু আকবার বলেন। এমনি এত বড় হওয়া যায় না বলি আল্লাহ এত সহজ নয়। স্যালেন্ডার করো, ওই যে ইব্রাহিম বললেন, আল্লাহ বলছে আসলিম, স্যালেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান তো আমরা, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে জবাব দিয়েছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, স্যালেন্ডার হয়ে গেলাম যিনি আমার মালিক, যিনি আমার রব। যারা আল্লাহর বন্ধু তারা ঠিক ওই রকমের নিজের জীবন জিন্দিগিটা স্যালেন্ডার করে দিয়েছেন। তারা না চাই দুনিয়া, না চাই দুনিয়ার আরামায়েশ ভোগ বিলাস, না চাই ছেলে মেয়ে স্ত্রী পুত্র তাদের ভালোবাসা, না চাই দুনিয়ার বাজার ঘাট বেচা কিনা সংসার জীবন। তারা নিজের জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। যেমন রাবিয়া বসরিকে বলা হয়েছিল, সে হাসান বসরি রহমতুল্লাহ যখন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তখন বলেছিলেন, তিনি শায়র বলেছিলেন যে আমি যে উক্তি করেছি তুমি হেরে গিয়েছো, তারপরও আমার বিয়ে করার মতো আমার আর শরীর নেই। সুবহানাল্লাহ বলবেন? কারণ আমার শরীরটাকে আমার মালিকের জন্য আমি দিয়ে দিয়েছি, এখন আমার আর শরীর নেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিরা তদরূপ। সুফি সাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মাস্টার সাহেব আজকে একটু বসবেন তো খাতার কলম নিয়ে। কি মুর্শিদ হুকুমটা কার বলে? আমরা সেই দরবারে যাচ্ছি, আমরা শুধু প্রশ্ন করি, হুকুম যা হয় তা মানতে পারিনি, তার মধ্যে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যায়। ঠিক না বেঠিক? কথা বলেন। বলেছেন খাতার কলম নিয়ে হুজুরার দরজায় বসে রয়েছে, সারা রাত বসে আছে তো আছেই, ঘুম নেই, কলম আর খাতার দিকে চেয়ে বসে আছে। কি ভালোবাসা কার বলে? যেমন আবু বকর সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ রসুল কখন আমার ডাক দেবে আর রসুলের ডাকে সাড়া দেব, যদি আমি সাড়া না দিতে পারি তাহলে আমার জীবনটাই তো বরবাদ হয়ে যাবে। ঠিক সুফি গদ্দিন হোসেন হুজুর কিবলা মাস্টার সাহেব সারা রাত বসে রয়েছেন। সাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি হুজুরার দরজা খুললেন, ফজরের আজান হবে, তাহাজ্জুদ পড়বে। ঠিক দেখে মাস্টার সাহেব বসা, জিজ্ঞেস করলেন, মাস্টার সাহেব তুমি এখানে বসে আছো? আস্তে করে বললেন, হুজুর আপনি বলেছিলেন কিছু লিখতে পারে। বাবা ঘুম লাগেনি তোমার? তুমি সারা রাত না ঘুমিয়ে বসে আছো। ওলি আল্লাহর নেক নজর লেগে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই ওলি আল্লাহর সেই নেক নজর ভালোবাসাটা গ্রহণ করলেন। মাস্টার সাহেব আর তোমাকে ফিরিয়ে দেব না। আল্লাহর পক্ষ থেকে তিনি আরিফ বিল্লাহর বাচ্চা হয়ে বর্তমান মৌজুদা গদ্দিন হোসেন হুজুর কিবলা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই মুর্শিদের দরবারে এসে আমরা বসেছি। নিজের মত আক্কেল খাটাবেন, দরবারে থাকতে পারবেন না। অফিসি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে এই দরবারে কেউ আক্কেল খাটাতে পারবে না, কারণ এই দরবার হলো আল্লাহর। সুবহানাল্লাহ জোরে বলুন। এই দরবার আল্লাহর, এই দরবার রসুলের 1,24,000 পয়গম্বরের, আর এই দরবার হলো কামেল ওলি আল্লাহর দরবার। এই দরবারে কোনো আক্কেল খাটানো চলবে না। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে ভালোবেসেছেন, দোয়া করেছেন, আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সামনে একটু দাঁড়াতে পেরেছি। এই জন্য কিয়ামত পর্যন্ত যেন শুকর। কয় রকম কথা, একবার বললেন 10:45 শেষ, 9:45 শেষ, আবার বলছেন 10টা, আবার হ্যাঁ দেননি কেন এত বলা খাতি? খাওয়ান খাওয়ান, তাড়াতাড়ি খাই দেন, মেয়েদের খাই দেন, তাড়াতাড়ি খাওয়ান। এটা হাক্কানি দরুদ শরীফ বলুন। বারিক আলা আমদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন।
كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। এই জন্য আমরা দুনিয়ার যত শান শওকত, যত ভোগ বিলাসের জন্য যা কিছু করি না কেন, সব থুয়ে খালি হাতে ওই কবরে চলে যেতে হবে। ঠিক না বে ঠিক? কথা বলুন, ঠিক কিনা বলুন? সবাই চলে যাব, কিন্তু সাথে করে কেউ কিচ্ছু নিয়ে যাব না। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন? হে দুনিয়ার মানুষ, কি হচ্ছে? হ্যাঁ, তোমরা তো কথা বললে হয়, আমি গাড়ি তো খুব দুর্বল, ড্রাইভার একদম খারাপ, এই ঘাসাবাসা করলে হয় নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। ঠিক না বেঠিক? গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। তা আল্লাহর গোলামি কি সেটা আল্লাহর হাবিব বিশ্বনবী সব কোরআন থেকে খুললাম বলে দিলেন যে আল্লাহ তাআলাকে পাইতে হলে তার গোলামি করতে হবে, তার হুকুমের গোলামি করতে হবে। আল্লাহর হুকুম, যত হুকুম আছে সবগুলি মানতে হবে, তবেই মনোনীত বান্দা হয়ে দুনিয়া থেকে যাওয়া যাবে। ঠিক না বেঠিক? যদি আল্লাহর হুকুম না মানি তাহলে যাইতে পারবো না। এই জন্য 1,24,000 পাইগম্বর এসেছেন, সকলেই নামাজের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। কিসের দাওয়াত? আল্লাহর হাবিব বিশ্বনবী তিনি এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য ময়দানে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। এই নামাজের এত গুরুত্ব হওয়ার কারণে বিশ্বনবী যখন বিদায় নিয়ে চলে যাবেন, ওই মুহূর্তেও একই কথা বারবার বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। আর সাহাবারা, নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলো। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি সেই কথাটাই গোটা পৃথিবীর মানুষের কাছে আগে বললেন, ও দুনিয়ার মানুষ, এক আল্লাহর গোলামি করো, তার হুকুম মানো, আর বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কি কাজায়? কথা বলেন না কেন? নামাজের দাওয়াত সারা পৃথিবীতে হয়, শুধু একটি জায়গা থেকে বিনা কাজা শব্দ পাওয়া যায়, সেই জায়গাটা হলো বাগবাড়ি মানিকতলা। কি হচ্ছে? বসুন, চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, বিশ্ব বরেণ্য কামেল ওলি আল্লাহ বলেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। কারণ কিয়ামতের দিন যেগুলি তোমার সঙ্গী সাথী হবে, ওইটাকে আঁকড়িয়ে ধরো।